হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে কুষ্টিয়ার জনজীবন। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে প্রতিদিনই। ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কনকনে ঠান্ডায় কাবু কুষ্টিয়ার মানুষ। বিশেষ করে গ্রামাঞ্চলের বাসিন্দা ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। আমারও তো যাওয়ার সমস্যা, কর্ম নাই, যে একজনের বাসায় করব তাও নেয় না। আমরা তো চলতেই পারি না। 3-4 বাচ্চা কাচ্চা আছে, আমার স্বামীটা অসুস্থ, কিডনি নষ্ট। 10টা বন্ধু চালাই, সেখানে 7টা বাচ্চা যাতে বাড়ি চলে যায় শীতের কারণের জন্য। সমস্যা না, বাচ্চা কাচ্চারও সমস্যা আছে, অনেক সমস্যা, খুবই সমস্যা। আর গরু বাছুর নিয়ে খুবই সমস্যা। এই কয়েকদিনের শীতে অত্যন্ত শীত পড়তেছে। শুরুর দিকে তো এরকম শীত পড়বে আমরা এটা বুঝতে পারি নাই। এই শীতে আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি না, এদিকে রাত্রে অনেক রাত জেগে থাকা হচ্ছে না। একটু উষ্ণতার আশায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। কুমারখালী আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। আজকে হচ্ছে 9.6 মিনিমাম। আমাদের যে 72 ঘন্টা আজকাল পরশু ওই 3 দিনই টেম্পারেচার এরকমই থাকতে পারে, 9 বা 10-এর নিচে এরকম। সর্বনিম্ন বলতে 9.5 পর্যন্ত নামছিল 2 দিন পর পর, ঠিক আছে। আচ্ছা, তারপরে আজকে 9.6 মৃদু শৈত্য প্রবাহ বলা হয়, ঠিক আছে। মৃদু শৈত্য প্রবাহ চলছে, এটা বলতে পারেন। মানে এখন বলে সর্বনিম্ন যে 9.6 না, 10 বা 9 এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। মানে যেমন ওয়েদার দেখতেছেন আর কি, ঠান্ডা যেমন পড়তেছে, আগামী 72 ঘন্টাও এরকমই থাকার সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা ব্যবধান কমে যাওয়ায় শীতের অনুভূতি আরো তীব্র হয়ে উঠেছে। তীব্র শীত আর একটানা ঘন কুয়াশায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। বাড়ছে তাদের দুর্ভোগ। হঠাৎ করে অতিরিক্ত শীত, অনেক কুয়াশা, রোদে কিছু দেখা যাচ্ছে না। রাত্রিরে 1-2টা কম্বল খাইতেও শীত যাচ্ছে না। আমরা খুবই বিপদগ্রস্ত আছি। কুয়াশার জন্য পছন্দ ধরে যায়, পশু পাখির সবারই কষ্ট হয় শীতের জন্য। ইনকাম তো কমে, ভাড়া হইতে হচ্ছে না, এর মধ্যে লোকজনও বাড়াচ্ছে না, ভাড়া কম হচ্ছে। একটানা শীত আর কুয়াশার এই দাপটে কুষ্টিয়ায় থমকে গেছে স্বাভাবিক জীবন। কবে মিলবে স্বস্তি, সেদিকেই তাকিয়ে আছে এই জনপদ।